পরে খাস। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর আজকে সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, কারণ সকালে ব্যস্ত থাকার কারণে আমি ব্লগটা করতে পারিনি, তাই এখন থেকে স্টার্ট করলাম। আর এখন হয় সন্ধ্যে 6টা বাজে, আর আমি এখন সন্ধ্যেটা দিয়ে আসবো, কারণ বাবা মায়ের আসার কথা আছে। তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে নিই, এক্ষুনি তারা চলে আসবে। আমার বাবা মা ফাইনালি চলে এসছে। আর এত দেরি হলো কেন তোমাদের আসতে? ইচ্ছা করে। কেন? ট্রেন পেয়েছিলে ঠিক মতো? ভিড় ছিল ট্রেনে? একদম বসার জায়গা পেয়েছি। বসার জায়গা পেয়েছিলে? ইচ্ছা করেই দেরি করে এলাম। দিনের বেলা যা গরম আর রোদ, এলে ভিড় হবে কি না, মোটামুটি ফাঁকাই ছিল। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, হবে না, বসো তাহলে একটুখানি পাখার হাওয়ায় গিয়ে বসো, যাও পাখার হাওয়ায় গিয়ে বসো। আর মা এনেছে এখন অনেক গিফট আমাদের জন্য, আমরা যার অপেক্ষা তখন বসেছিলাম। হ্যাঁ, এইগুলো এবার এক এক করে দেখবো। এটা বাইরে গেঞ্জি প্যান্ট। হ্যাঁ আচ্ছা, এটা বলুন বনু গেছে, এটা বনু, এটা তোর চুড়িদার, ওটা শুধু গেঞ্জিটা গায়ে দিয়ে দেখতে পারছে না। ওই বাক্সটা দিতে, ওইটা কি বাবা জুতো সব হিল আর সব হিলে আনতে পারি না, হিলে যাবো না, হাতে হিল পরে হাঁটবে হিলে। এইটা দেখি তো পায়ে আসবে না, আমরা যে মনে করতে বলে কি পায়ে একটু চেপে পড়ে তো অবশ্য ছাড়বে জুতো। আমরা যে কিন্তু হ্যাঁ, এটা এটা হচ্ছে না, আমার থেকে ছোট হয়ে গেছে। না, ওইটা সুতির আছে, পরে পাতলা আছে, পরে আরামও পাবি। আমি সেলাই করে দেবো, একটু হাত দিয়ে চলবে না, হয়তো এক সাইজ বড় ওই যাবে যখন নিয়ে আসবে। তাই করছে। আর সরকারিটা আমি ভালো হয়েছে। মনা নিয়ে সকালবেলা এসেছিল, ওরা মেয়ে এসেছিল সব খুলেছে নাকি আপনার? না না, যাই, আর আমার এমনি না হতেও পারে, আর দুদিন একটু মনে হয় একটু খুলেছে পাটা এমনি পায়ে ঠিক আছে। হ্যাঁ, ওই হরদম করবে, ফট করে পড়ে যাবে, করতে করতে ছাড়ে আর ভালো লাগে। আগে হ্যাঁ, এটাও ঠিক আছে, পড়তে পড়তে আর ছাড়ে, এত টাইট থাকে না। কালোর উপরে এইটাই আছে না, এটা ছাড়বে। আর এই যে মা এনেছে শনপাপড়ি, এটা আমি হালখাতা করে পেয়েছি বাপের বাড়ির ওখান থেকে। মা অতি যত্নে গুছিয়ে রেখেছে আমার জন্যে। আর এই যে শনপাপড়িটা ব্যাপক টেস্ট, এখানকার শনপাপড়ি। একটা খাও তুমি। খুব নরম সম্পর্কটা, ঠিকই আছে, জুতোটা ছাড়বে, তবে আপনার পায়ের পাটা ফিগারটাও সুন্দর হয়েছে, খোলা খোলা লাগছে, বুঝলেন? একটা ভালো লাগছে। আচ্ছা, ভাইয়ের গেঞ্জিটা দেখ না, গেঞ্জিটা। আর আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমার ছোট ভাই বউ গ্যাংটক গেছিল, সবার জন্য গিফট নিয়ে এসছে। আমার জন্য নিয়ে এসছে এই গিফটটা, সুন্দর হয়েছে। আর আমার হাজব্যান্ডের জন্য ওই চা পাতা নিয়ে এসে, রেডিমেড করা একদম চা, যাতে খাটনি করতে না হয়। আর বাচ্চাদের জন্য সব ক্যান্ডি নিয়ে এসছে। থ্যাংক ইউ ওকে, আমি আমার ইয়ে থেকে, এই ব্লগ থেকে ওকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। আশা করি ও নিশ্চয়ই মেসেজটা পেয়ে যাবে। আরাম পাচ্ছি না, একটু নিয়ে আমি নিজে হাতে সেলাই করে দিলে হবে। ছোট হবে তো না? ছোট হবে না, বড় হবে না, বড় হবে না। এর থেকে বড় কি করে? না না, ঠিক এইরকম একটা গেঞ্জি নিয়ে এসছো? নাই না না, সাদা এনেছি, সাদা।
জুতোটা দেখতে আর আমার কড়াই, আর আমি এক সাইজ বড় এরকম একটা আমি নেবো। আমার কড়াইটা বলে দাও, আমার তো কড়াই দিই না জবে করে কেন গেঞ্জি আছে গেঞ্জি পরে না, গেঞ্জি এনে ফেলে। বাবা মার জন্য একটু শরবত করে দেবো। গরমে এসছে, অনেক ট্রেনে করে অনেক জার্নি করে এসছে, একটু শরবত বানিয়ে দেবো। আর এই শরবত রেডি হয়ে গেছে। অতিরিক্ত গরমে চা থেকে শরবতই বেটার। আরে এই রোদের জন্য আবার কন্টিনিউ করছি, রাত্রেবেলা ভিডিওটা করতে পারিনি। এখন আমরা যাব সবাই পুজো দিতে বাংলা বাবার থানে। মায়ের মানসিক পুজো আছে, আমারও মানসিক পুজো, আমরা সবাই মিলে যাচ্ছি। তাহলে আমাদের সাথে থাকুন। রোদে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদম প্রচুর তাপ। আরও সকাল সকাল বেরোলে পরে ভালো হতো। আমাদের গাড়িটা রাস্তায় রয়েছে, মেন রাস্তায়, গাড়ি অবধি তো যেতে হবে। আমাদের গাড়ি এখন চলে এসছে, গাড়িতে উঠেও পড়েছি। গাড়ি এখন ছাড়ছে, যা রোদ্দুর, মানে মনে হচ্ছে গাড়িতেই বসে থাকি, একদম অসহ্য লাগছে গরমে সব কিছু। আর আমাদের সাথে আছে যে মা, তাকাও, আমার মেয়ে, মা, এই যে শাশুড়ি মা, তাকাও একটু, হাই বলে দাও। হাই আর এই গরমে উপোস করে কেমন লাগছে তোমাদের? ভালোই লাগছে। আর এই যে আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে, আমার বাবাও সামনে বসে আছে। সবাই আমরা উপোস করে সব ঝিমিয়ে গেছে, সবাই সবাই পুজো দিয়ে তারপরে যদি একটু চাঙ্গা টাঙ্গা হয়। আর এই যে আমার ছেলে বসে আছে। মন্দিরে চলে এসেছি আমরা। জুতো রাখার জায়গা বাতাস আছে? এখন এই যে নিস্তনতা সরবে, ওইদিকে সরবে আটটা। নমো বিষ্ণু অপবিত্র পবিত্রবান সর্ববস্থান গতবিবা দত্তরে পুণ্ডরীকাক্ষ অভ্যন্তর অভ্যন্তর সূচি নমো বক্রতুণ্ড মহাকাল ইন্দ্রকোটি সমগ্রভাবে দেবম। এবার আসবো আমরা রাধাকৃষ্ণ মন্দিরে, এবং রাধাকৃষ্ণ মন্দিরটা দেখে আসি। হ্যাঁ আসছি। আর এখন আমাদের
আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। প্রচণ্ড গরম লাগছে, এখন পালাতে পারলে বাঁচি আমরা। তাও একটু ঠান্ডা আছে, এখানটায় হাওয়া আছে, খুব ভালো অসুবিধা হয়নি তো তোমাদের? চলো তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি। প্রচণ্ড তাপ, আর দেখে বচ্চকার অবস্থা দেখে বোঝা যাচ্ছে কি করলো কি অবস্থা। প্রসাদ দেয়নি। ফাইনালি আমরা আখের রস খেতে নেমেছি, খেয়ে আমরা ঘরে ঢুকবো। দাঁড়া, পরে খাস। আর আমি এখন রাতে ডিনার সেরে চলে এসেছি। আজকে ভালোই দিনটা কাটালাম, খুব মজায় কাটলো সবার সাথে। বাবা মা ছিল, মানে খুবই ভালো আনন্দে কেটেছে। কিন্তু একটা মানে আমাদের সাথে একটা ঘটনাও ঘটে গেছে। আমরা আসার পরে আমাদের ঘরের মেন গেটে দরজাটা লক হয়ে গেছিলো, মানে আমরা কেউই খুলতে পারছিলাম না, ডবল লক হয়ে গেছিলো। বাবা চেষ্টা করলো, আমার হাজব্যান্ড চেষ্টা করলো, আমি চেষ্টা করলাম। প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করার পরেও কেউ আমরা দরজা খুলতে পারছি না। তারপরে আমি বাবা মাকে নিয়ে আমার পাশে আমার রিলেটিভের বাড়ি, সেখানে চলে গেলাম। রাত দুপুরটা ওখানেই ছিলাম। তারপরে থ্যাঙ্কস টু ইউটিউব দেখে আমার হাজব্যান্ড লাস্টে দরজাটা খুলতে পারলো, নাহলে দরজা ভাঙা ছাড়া আর উপায় ছিল না। তার ঠাকুরের কৃপায় দরজাটা খুলে গেছে। তারপরে আমরা সবাই বিকেলবেলায় ঘরে ঢুকলাম। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংকস।